নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁঠাল বিচির একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা তো এই কাঁঠাল বিচির অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা প্রথম থেকে প্লিজ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কাঁঠাল বিচিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসানো ছিল। প্যানটা গরম হওয়ার পরে কাঁঠাল বিচিগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওই 3 থেকে 4 মিনিট একটু লো টু মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি, এগুলোর একটু ঠান্ডা হোক। এদিকে একটি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু লো টু মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। লঙ্কাগুলোকে তুলে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। ভর্তায় কিন্তু শুকনো লঙ্কা যদি দেয়া যায় দারুণ টেস্ট হয়। এরপরে আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি তেলের উপরে দিয়ে দিলাম। এই রসুনগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ওই 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে একটু লাল লাল করে রসুনগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে রসুনগুলো তেতো হয়ে যাবে। এরপরে রসুনগুলোকে আমি ওই একই প্লেটে তেল ঝাড়িয়ে তুলে নিলাম। রসুন আর লঙ্কা ভাজার পরে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে তুলে নিলাম। এবার এগুলোকে সরিয়ে রাখলাম। এদিকে কাঁঠাল বীজগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার সুন্দর করে এর খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম। কাঁঠালের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কাঁঠালের ভর্তা, কাঁঠালের বড়া, অনেক রকম রেসিপি দেখেছেন। তবে এই কাঁঠালের রেসিপিটি একটু অন্য ধরনের, আপনারা দেখতে থাকুন। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এইভাবে সমস্ত কাঁঠাল বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কাঁঠাল বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে তবে আমি আসছি। কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিচ্ছি। এর উপরে যে লাল লাল পাতলা একটা আঁশ আছে, এই আঁশটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। একটু ঘষে নিলেই কিন্তু বেশ সুন্দর ছাড়ানো হয়ে যাবে। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, কাঁঠাল বীজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা এটা শিলনোড়াতেও করতে পারেন। এবার গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপর একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ গরম হওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে যদি দেওয়া যায় এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এরপরে পেস্ট করে রাখা যে কাঁঠাল বীজটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজটা কিন্তু বেশ একটু চিটচিটে ধরনের আছে। মিক্সিতে বাটার সময় কিন্তু থেমে থেমে পেস্ট করে নিতে হবে। এদিকে আমি একটা স্প্যাচুলা দিয়ে পেস্টটাকে আমি সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট স্প্যাচুলা দিয়ে নাড়ার পরে এরপরে কিন্তু আমি আর স্প্যাচুলা ব্যবহার করব না, খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে এইভাবে একটু সুন্দর করে যদি নেড়ে চেড়ে কষিয়ে না যায়, তাহলে কাঁঠালের যে হালকা কাঁচা ভাব ছিল সেই কাঁচা ভাবটা চলে যাবে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এরপরে আমি
কালারের জন্য একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও ভালো করে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি কষিয়ে নেওয়া যায় কাঁঠালটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভাল লাগবে। এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি, আর এদিকে যে রসুনটা আমি ভেজে নিয়েছিলাম, রসুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন, তবে যদি হাতের সাহায্যে করে নেওয়া যায় একটু দানা দানা ভাব থাকবে, এটা কিন্তু যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার রসুনটা মাখানো হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা আমি সরিয়ে রাখলাম, বাকি শুকনো লঙ্কাতে আমি একটু লবণ দিয়েছিলাম। এবার সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। লঙ্কাটাও আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি একটা পেঁয়াজ ভালো করে সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম, বেশ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার লঙ্কা দুটোকে সরিয়ে রাখলাম। এবার যে সুন্দর কাঁঠাল বিচির পেস্টটা রান্না করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে এরপরে আমি হাতের সাহায্যে সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। ভর্তাতে কিন্তু সরষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে, তবে কিন্তু ভর্তার টেস্টটা দুর্দান্ত স্বাদের হবে। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, শিলনোড়াতেও করতে পারেন, তবে যদি এইভাবে কাঁঠাল বিচির ভর্তা বানান তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এদিকে আমার সমস্ত কিছু সুন্দর করে মাখানো হয়ে গেছে। সুন্দর করে মাখানোর পরে আমি উপরে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। কেমন সুন্দর হয়েছে দেখুন। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা বন্ধুরা একটু কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি আর কাঁঠালের ভর্তাটা নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচির ভর্তাটা নিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি।